আসসালামু আলাইকুম। থানার মধ্যে পুলিশের সামনে প্রকাশ্যে চরম ঔদ্ধত্য প্রকাশকারী হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে আমাদের সামনে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থিত হলো। প্রশ্ন উঠছে, দেশে আইনের শাসন কোথায় গিয়ে নেমেছে? দেশের আইন কানুন, আদালত, বিচারাঙ্গন সব কাদের জন্য পরিচালিত হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে আবারও একটি বিশেষ গোষ্ঠীর কাছে নথি স্বীকার করলেন, এবং তার গদি যে আসলে কতটা নড়বড়ে অবস্থায় আছে সেটি আমাদের সামনে প্রমাণ হলো। থানায় বসে প্রকাশ্যে ওসিকে হুমকি, মানুষকে পুড়িয়ে মারার দাবি, পুলিশকে জ্বালিয়ে দেওয়ার যে কথা স্মরণ করিয়ে দেওয়া, সেসবের মধ্য দিয়ে প্রথমে প্রশ্ন উঠল যে কেন ওই ছাত্রনেতাকে পুলিশ আটক করলো না? পরবর্তীতে যদি আটক করাই হলো, তাহলে তাকে আবার ছেড়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে? থানায় বসে মাহাদি হাসান নামের একজন কিশোরী বলা যেতে পারে, মানে সে তো কেবল অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, এমন একজন মানুষ যদি পুলিশের সামনে গিয়ে ঔদ্ধত্য প্রকাশ করেন যে অমুক থানায় আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, অমুক এসআইকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম, সেটিকে হয়তো কোনো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন যে এটা আইনের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেই সহায়ক নয়। আইন বিশেষজ্ঞদের অনেকে আবার বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান ঘরোয়া কোনো পরিবেশে পুলিশকে পুড়িয়ে মারার কথা মনে করিয়ে দেননি, বরং যে পরিবেশে বলেছেন তা 164 ধারার চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে এই রাষ্ট্রে, এই সমাজে, এই সরকারের অধীনে পুলিশ কাজ করবে কোন মনোবল নিয়ে? পুলিশের যে মনোবল হারিয়ে গেছে 5 আগস্টের ঘটনার পরপরই, তাদের অনেক সদস্যকে হত্যার মধ্য দিয়ে, তাদের উপর আক্রমণের মধ্য দিয়ে, সেই মনোবল তারা কিভাবে ফেরত পাবে? রাজনৈতিক পালা বদল ঘটলেও 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারপর যে ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটানোর মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন থেকে পুরোপুরি হারিয়ে যাবে না বা যায়নি, সেটি আমরা কিভাবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি? 5 আগস্ট মানুষ যা আশা করেছিল, স্রেফ প্রতারণাই তো করা হয়েছে মানুষের সঙ্গে, মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের নামে স্বৈরাচার বিরোধী যে এক দফা দাবি, সেই জায়গায় মানুষের আবেগকে পুঞ্জীভূত করে, মানুষের আবেগকে ক্যাশ করে যা ঘটানো হলো, তারপর থেকে আমরা কি দেখছি? সব জায়গাতেই সেই কোটা, পেশি শক্তির প্রতিযোগিতা, মবক্রেসি, এর বাইরে তো আর কিছু এই গত 16 মাসে আমরা দেখিনি। মাহাদি হাসান একটা কলেজের প্রথম বর্ষের ছাত্র, অনার্সের, তাকে আটকের মধ্য দিয়ে সরকারের ভিত কেঁপে ওঠে সামান্য কয়েকজন ছাত্র নেতা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তাদের হুঙ্কার হুঁশিয়ারিতে। রাতেই জামিনের জন্য তার আদালত বসানোর চিন্তাভাবনা করতে হয় সরকারকে। থানায় বসে জ্বালিয়ে দেওয়া অথবা পুলিশ হত্যা করার পরোক্ষ হুমকি দেওয়ার পরেও কয়েক ঘন্টার মধ্যে মাহাদি হাসানরা মুক্তি পেয়ে যায়। অথচ আনিস আলমগীরের মতন একজন সিনিয়র সাংবাদিককে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মন গড়া ধারা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাকে মাসের পর মাস আটক থাকতে হচ্ছে, দিনের পর দিন। মঞ্চ একাত্তর অনুষ্ঠানে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, আমাদের উপরে মব করা হলো। সেই মব সৃষ্টিকারীদের আটক না করে পুলিশ আটক করলো আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, সাবেক সচিবদের অনেককে, সাবেক মন্ত্রীদেরকে।
অধ্যাপকদেরকে। কি অদ্ভুত ডক্টর ইউনূসের এই সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাহাদী হাসানকে আটকের পরপরই 3টি দাবি তুলে ধরেছে। সেই 3টি দাবির মধ্যে কি? জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশের যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, সেই সকল থানার ওসি এবং সেই সকল জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব যারা কমান্ডিং অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে, তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করা এবং একই সাথে 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করা। এবং এই যে দাবিগুলো উঠেছে সেই দাবিগুলোর মধ্যে আবার কিছু প্রশ্ন অনেকেই তুলতে পারেন। তার মানে হচ্ছে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তারা কোনো মানুষের পর্যায়ে পড়েন না, তাদের কোনো পরিবার নেই, তাদের বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ নেই, তাদের হত্যার কোনো বিচার হবে না। এবং 5 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন বা 8 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন 1 জুলাই থেকে 2024-এর, তারা সবাই আওয়ামী লীগ সরকারের কোনো না কোনো বাহিনী বা কোনো না কোনো পেশাদার শক্তি, মানে পেশা শক্তির কোনো বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন, অন্য কারো হাতে তারা নিহত হননি। এটাই প্রমাণ করার চেষ্টা। যদি তাই হয়ে থাকে তাহলে দায় মুক্তি চাইতে হবে কেন? দায় মুক্তি চাইলে তো ওই সময় কারো কারোর মাধ্যমে এই অপরাধগুলো তো সংঘটিত হয়েছে, কারোর কারোর মাধ্যমে এই মানুষগুলো তো নিহত হয়েছেন, তাহলে তারাও তো দায় মুক্তির মধ্যে পড়ে যান। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলরা যে কদিনই আর ক্ষমতায় থাকুন না কেন বা যত দিনই তারা ক্ষমতায় থাকুন না কেন, মাহাদী হাসানের মতন কিশোরদের মন রক্ষায় তারা সব কিছু করে যাবে। এই রাষ্ট্র, এই সরকার সব ধরনের অপরাধকে প্রশ্রয় দিবে। এটাই প্রমাণিত হলো আবারও। নইলে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গদি তো টিকবে না, তাই তো প্রমাণ হয়।